দর্শক বন্ধুরা, আমি অন্তরা। এই রাশির আগে জানাই আপনাদের অনেক স্বাগত। আজকে আলোচনা করব রাশিচক্রের সবচেয়ে ডার্ক আর মিস্টিরিয়াস একটি রাশি, সেটা হলো স্করপিও বা বৃশ্চিক। বৈদিক জ্যোতিষশাস্ত্রে স্করপিও হলো কালপুরুষের অষ্টম ঘর। এটা বাকি সাধারণ জলরাশির মতো না, এটা একটা স্থির জলরাশি, ফিক্সড ওয়াটার সাইন। এর গভীরতা অনেকটা পরিত্যক্ত কুয়োর মতো, কুয়োর মধ্যে ব্ল্যাক স্ট্যাগনেন্ট ওয়াটার, স্থির কালো জলের মতো, যা বাইরে থেকে দেখতে অনেক শান্ত মনে হলেও ভেতরে অনেক লুকিয়ে থাকে অনেক গভীর রহস্য। বৃশ্চিক হলো ট্রান্সফরমেশনের রাশি। এই রাশি যেমনি আধ্যাত্মিকতা দেয়, তার সাথে সাথে এরা ভীষণভাবে জেলাস আর পজেসিভ হয়ে থাকে। আর এরা সাপের মতো রিভেঞ্জ নিতে ওস্তাদ। কেউ যদি এদের ধোঁকা দেয়, তাদের শেষ না দেখে ছাড়ে না। আর এরা ষড়যন্ত্র করার বিশাল ক্ষমতা রাখে। এবার দেখা যাক এই 9টা গ্রহ এই কালো জলে কীরকম কাজ করে। বৃশ্চিকের সূর্য বাইরে থেকে দেখতে অত্যন্ত শান্ত মনে হলেও এদের মধ্যে একটা গভীর জেদ কাজ করে। এরা যেটা চায় সেটা করেই ছাড়ে। আর এরা অত্যন্ত জেদি প্রকৃতির হয়, জেদ এদের মধ্যে খুব থাকে। এরা চাইলে কোনো মানুষের মুখোশ খুলে তার গোপন সত্যটাকে বার করে আনে। আর এরা চট করে কাউকে বিশ্বাস করতে চায় না, কিন্তু বিশ্বাস করলে সারা জীবন তার সাথে থাকে। বৃশ্চিক রাশিতে বুধ অনেকটা গোয়েন্দার মতো কাজ করে। এরা না যখন কোনো মানুষের সাথে কথা বলে, তখন এরা খুব লক্ষ্য করতে ভালোবাসে, মানুষটাকে লক্ষ্য করে কী করছে না করছে, অনেকটা গোয়েন্দার মতো। আর যখন যে কথা বলে সে তার মধ্যে অনেক গভীর মানে লুকিয়ে থাকে। এরা সহজে মানুষের মন পড়তে পারে। আর এরা এই জন্য ভালো সাইকোলজিস্ট হয়, ইনভেস্টিগেটর হয়, অ্যাস্ট্রোলজারও হতে পারে। আর এরা না ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো কাজ করে। যেমন এরা কী করে, ডিপ ডাইভ কোনো সাবজেক্টের উপর, যেমন কোডিংয়ে বা সাইবার সিকিউরিটিতে খুব ডিপ ডাইভ করে। এরা কী করে, কোডিংয়ের কোনো জটিল সমস্যারও সমাধান করতে পারে। আর সাইবার সিকিউরিটিতে এই বৃশ্চিকের বুধেরা অনেক সময় হ্যাকারদের কোনো লুকোনো কিছু তথ্য এরা বার করতে পারে। এরা যে কোনো বিষয়ের গভীরে ঢুকে সেই সব কিছু খুঁটিয়ে বার করে সেই সমস্যার সমাধান করে দেয়। এবার আসি চন্দ্রের কথায়। চন্দ্র কিন্তু বৃশ্চিকে নিচস্থ হয়। আর এরা কি করে, এদের মধ্যে ইনটিউশন ক্ষমতা এত বেশি হয়, এদের সামনে যদি কেউ মিথ্যে কথা বলে না, তাও এরা বুঝতে পেরে যায়। আর এখানে খুব আবেগ কাজ করে, খুব ডিপ ইমোশন কাজ করে। এরা যখন কাউকে ভালোবাসে, তাদের কিন্তু খুব গভীরভাবে ভালোবাসে। আর যদি ধোঁকা খায়, তাহলে কিন্তু কোনো সারা জীবনে এদের মাফ করে না। আর এরা কি করে, ভেতর কষ্ট পায় আর গুমড়ে মরে। আর এই বৃশ্চিকে যাদের চন্দ্র থাকে, তারা কিন্তু খুব ভালো অকাল্টিস্ট হতে পারে, ডিপ নলেজ, যেগুলো হিডেন নলেজ, সেগুলো খুব ভালো এক্সপার্ট হতে পারে। আর ভালো সাইকোলজিস্ট হতে পারে, কারণ মন পড়তে পারে। কারণ ডার্ক কোনো জিনিসের ভেতরে গিয়ে চন্দ্র যখন কাজ করে না, খুব ভালো রিসার্চার হতে পারে। এইসব জিনিসগুলো চন্দ্রের এই নিচস্থ চন্দ্র আবার এই জিনিসগুলো দিয়ে থাকে। বৃশ্চিকে শুক্র, ম্যাগনেটিক অ্যাট্রাকশন, হিডেন লাভ। বৃশ্চিকে শুক্র যাদের থাকে, তাদের মধ্যে এমন একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন থাকে যা মানুষকে তাদের কাছে টেনে আনে। এদের প্রেম খুব গভীর হয়, আর এরা প্রেমে খুব বিশ্বস্ত হয়। আর এদের মধ্যে অনেক পজেসিভনেস, অধিকারবোধ কাজ করে। এরা নিজের প্রেম ভালোবাসাকে গভীর রহস্যের চাদরের আড়ালে লুকিয়ে রাখে, যা তার সকলের সামনে নিজেকে আর নিজের প্রিয় মানুষকে জাহির করতে চায় না। বৃশ্চিকের শনি, একাকিত্ব আর ইস্পাতের মতো ধৈর্য। বৃশ্চিকের শনি এরা ছোটোবেলা থেকে জীবনটাকে অনেক কাছ থেকে দেখে ফেলে। এরা খুব শক্ত হয় আর অনেক কষ্ট সহ্য করতে পারে। আর এরা একা থাকে আর নিজের কাজ নিজেই করতে ভালোবাসে। আর এদের মধ্যে এমন একটা ফিল্টার থাকে, যার জন্য এরা বেছে লোকের সাথে মেশে। বৃশ্চিকের বৃহস্পতি খুব ভালো দার্শনিক হতে পারে। এদের চরিত্র খুব গম্ভীর হয়। এরা সস্তার আড্ডা গল্প একদম পছন্দ করে না।
এদের জীবনের অন্ধকার, জীবনের অভিজ্ঞতা থেকে এরা অনেক জ্ঞানী হয়ে ওঠে। আর এদের মধ্যে এক অদ্ভুত ক্ষমতা থাকে, সেটা দিয়ে এরা বলতে পারে কার জীবনে কি ঘটতে পারে। বৃশ্চিকের কেতু এখানে উচ্চস্থ হয়, মানে খুব ভালো। এখানে কেতুর অবস্থান বৃশ্চিকে খুব ভালো। বৃশ্চিক যেহেতু রহস্যের রাশি, বৃশ্চিকের কেতু এখানে মানুষের জাতকের মনে খুব একটা বড় ইনটিউশন পাওয়ার দিয়ে দেয়, যা এরা বাইরের জগতের থেকে মানুষের ভেতরের মনকে পড়তে এরা ভালোবাসে। কেতু মানে এখানে স্পিরিচুয়ালিটি। এখন এরা ভীষণভাবে আধ্যাত্মিকতার ধ্যান সাধনায় লিপ্ত থাকে, যার মাধ্যমে এরা মুক্তি খুঁজে নেয় জীবনে। আর এরা মানে এরা হচ্ছে খুব অকাল্টিস্ট, মানে গুপ্তবিদ্যায় পারদর্শী হয়। তন্ত্র, অকাল্ট এরা ভীষণ ভালো করতে পারে। আর এই আধ্যাত্মিক পথের মাধ্যমে নিজের জীবনকে এরা পুনর্গঠন করে নেয়। বৃশ্চিক রাশির রাহু অনেকটা আগ্নেয়গিরির মতো কাজ করে। এদের মধ্যে একটা গোপন জেদ বা কোনো কিছু পাওয়ার যদি ইচ্ছা থাকে, সেটা কোনো কিছু পাওয়ার জন্য এরা অবসেসড হয়ে যায়, মানে যা কিছু তাই করতে পারে। আর এটা যদিও বৃশ্চিক হচ্ছে ট্রান্সফরমেশনের রাশি, এটা হট করে পারিবারিক জীবনে এদের হঠাৎ পরিবর্তন আনতে পারে। সেটা আর্থিক দিক থেকে হতে পারে, কখনো ধনাত্মক হয়, কখনো ঋণাত্মক হয়। তো বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম ঘর, তো অষ্টম রাশি। তো এখানে এই জন্য বৃশ্চিক রাশিতে রাহু, অকাল্ট, তন্ত্র এইসবের উপর খুব আকর্ষণ থাকে এসব জাতকদের। আজকে এই বৃশ্চিক রাশির রহস্যের আলোচনাগুলো কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আর আমার পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কমেন্ট থাকে, কিছু জানার থাকে, নিচে কমেন্ট বক্সে মন্তব্য করবেন, নিশ্চয়ই করবেন। তো আশা করি আপনারা ভালো আছেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।